বাংলা ওটিটি দুনিয়ায় নতুন সংযোজন ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট কলকাতার অ্যাকোয়াটিকা ব্যাংকুয়েট অ্যান্ড রিসোর্টে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এই নতুন ওটিটি প্ল্যাটফর্মের। উদ্যোগের নেপথ্যে রয়েছেন ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্টের সিইও ও উদ্যোগপতি প্রিয়জিৎ পাল। বাংলা ভাষার পাশাপাশি নেপালি, অসমিয়া, ওড়িয়া, সাঁওতালি সহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার বৈচিত্র্যময় কন্টেন্টকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দর্শকদের জন্য থাকছে অরিজিনাল ও লাইসেন্সড কন্টেন্ট, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, মিউজিক ভিডিও থেকে ড্রামা, থ্রিলার, রোমান্স, হরর ও কমেডির মতো নানা ঘরানার বিনোদন। শুধু দর্শকদের বিনোদন নয়, নতুন প্রতিভাদের জন্য বড় মঞ্চ তৈরি করতে চায় ক্লিক ক্যানভাস। উদীয়মান পরিচালক, প্রযোজক, লেখক, অভিনেতা, শিল্পী এবং স্বাধীন নির্মাতাদের জন্য তৈরি হবে বৃহত্তর ডিজিটাল প্ল্যাটফর্ম। পাশাপাশি আধুনিক কন্টেন্ট তৈরি এবং মিডিয়া প্রোডাকশনের জন্য আত্মপ্রকাশ করছে ক্লিক ক্যানভাস স্টুডিও। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের বিধায়ক এবং চলচ্চিত্র ও বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রী ও শিল্পীরাও। ইতিমধ্যে সামনে এসেছে ক্লিক ক্যানভাসের একাধিক আসন্ন রিলিজের নাম। তালিকায় রয়েছে সাইলেন্স, ইন্দুবালা, অন্ত থেকে আরম্ভ, আকর্ষণ, বাই মুস্কান, দিলজিৎ লিয়া এবং মিরর। আজকের ডেটে অ্যাকচুয়ালি এটা একটু জেনারেশন গ্যাপও হতে পারে, যখন হয়তো আমরা অনেকেই আছে বা আমার সিনিয়র বাবা মা যারা আছে তারা কিন্তু মোবাইল নিয়ে তারা কিন্তু মোবাইলটাও ঠিক করে চালাতে যায় না। তারা কিন্তু এখনো পর্যন্ত সেই কিপ্যাড ফোনেই ইউজ করে, তারা সেটাতেই স্বাচ্ছন্দ্য। বাট এখন যে নেক্সট মানে একদম আপকামিং জেনারেশনটা আসছে, তারা কিন্তু এই যে বলে সহজে পৌঁছানো হবে, তারা কিন্তু সব জানে মোবাইল। আমাদের থেকে আপকামিং জেনারেশন আরও বেটার জানে। আমার মনে হয় না এটা খুব একটা অসুবিধা হবে, তাহলে তো সব কিছু তার হাতের মধ্যেই পাচ্ছে। কিভাবে বাই করবে, কিভাবে গিয়ে করবে সেগুলো দেখুন, একটা তো প্যাকেজ মিনিমাম রাখতেই হবে। তো আজকে যেটা মানে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্লে স্টোরে যদি সার্চ করেন, এই ক্যানভাস থেকে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। তো আমরা কী করেছি, এখন আমাদের অলরেডি 30 থেকে 40টা কন্টেন্ট অলরেডি আমরা এখানে রিলিজ করে দিয়েছি। তো এইগুলোকে আপনারা দেখতে গেলে আপাতত আমরা ফ্রিতে রেখেছি, সবাই ফ্রিতে থাকে। দেখুন, এটা বলবেন যে কোনো একটা সমস্যা এসেছিল, যারা প্রথমে ফ্রিতে দেখে দিয়েছিল যে আবার বলে অবশ্যই আসবো। এখন তাদেরকে ফ্রিতে আমরা দেখতে দিচ্ছি, আপনারা দেখুন সবাই। এবং আপনাদের মতামত যেগুলো আছে ভুলত্রুটি হতেই পারে, আমরা মানুষ আমাদেরকে কি কাজটা করেছে তাদেরও ভুল হতে পারে, বাট আপনাদের যে সাজেশনটা আমাদের দরকার ওইটা আমরা ফ্রিতে দেখাতে পারছি। আপনারা দেখুন, এক মাস সেগুলো আমাদের সাজেশন আসলে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। কোন অ্যাপসটা ডাউনলোড করবে, কিভাবে করবে একটু যদি প্লে স্টোরে যাবেন, অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ক্লিক ক্যানভাস, CLICK স্পেস নিয়ে ক্যানভাস, CNVAS, অটোমেটিক আমাদের কাছে এই যে মিশন লোগোটা আছে, এই লোগোটা দিতে হবে, জাস্ট ইনস্টল করুন। আর কোনো কিছু অসুবিধা নেই, খালি মেল আইডি দিয়ে আমরা এই ইনস্টল করতে হবে। কোনো সাবস্ক্রিপশন প্যাকেজ আমাদের মধ্যে আছে। পরবর্তীকালে অ্যাকচুয়ালি আমাদের যে ওটিটিটা এখন যে আলোচনা চলছিল, আমরা শুধুমাত্র বাংলা বা হিন্দিতে সীমাবদ্ধ থাকি না। কারণ আমি ঘুরতেও ভালোবাসি। তো আমি একবার নেপালে গেছিলাম, নেপালে না, আমি সিকিমে। তো সিকিমে আমি যেহেতু সিনেমার মধ্যে থাকছি, তো কিছু কন্টেন্ট আমি দেখি সবাই, যেমন এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে নেপালের সাথে নেপালি আমি। বাট তাদের সঙ্গে কথা বলতে তোমরা এগুলো রিলিজ করছো না, তারা আমাকে বলতে দেখুন আমরা ম্যাক্সিমাম ইন্টারভিউ দিতে পারি, কিন্তু যে খরচাটা করছে তারা, সেই খরচা কিন্তু তাদের বোঝাচ্ছে না। কারণ তারা কন্টেন্ট তো বানাচ্ছে, বাট আমরা তখন সেই মুহূর্তে চিন্তা করি, আমি দাদা, যে আমরা একটা রিজনাল বেস ওটিটি প্ল্যাটফর্ম বানাবো, যেখানে শুধুমাত্র বাংলা বা হিন্দি সীমাবদ্ধ নয়, সাঁওতালি, আসামি, নেপালি, উড়িয়া, ঝাড়খণ্ডী এইসব ভাষাকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের ওটিটি প্ল্যাটফর্মটাকে আগে নিয়ে যাবো। ওকে, দেখুন আমরা দাদার জন্য আমি বক্তব্যে কিছু কথা বলেছিলাম যে আমরা
সিনেমা বলে দাদাকে করবে, দাদাকে ডিরেক্টর বিষয় আলোচনা করবো। তো আমি দাদাকে বললাম আমরা একটা সিনেমা ডিরেক্টর কি করে, তো আমরা সিনেমাটা বানাই। এবারে চিন্তা করি যে এটাকে কোথায় রিলিজ করবো। তখন আমাদের মাথায় আসছে যে আমরা একটা নিজস্ব প্ল্যাটফর্ম লঞ্চ করবো, যেটা আমরা রিলিজ করবো। আমরা অলরেডি সিনেমাগুলো আমাদের উঠতে আসে, এটা বিগত 4 লাখ বছর ধরে আমরা বানিয়েছি। আমরা একটা ফিল্ম ব্যাংক তৈরি করেছিলাম, যে ব্যাংকের মধ্যে আমরা রেখেছিলাম। আমরা বিগত 4 লাখ বছর ধরে আমরা সিনেমাগুলো বানিয়েছি। আজকে সেই সুযোগ এসছে, যারা আমরা পাবলিকলি আমরা রিলিজ করেছি। পরিচালক হিসেবে আমি একটা কথাই বলবো যে আজকের দিনে দর্শক কি চাইছে, এক দুই নম্বর সমাজে অনেক কিছু ঘটে যাওয়া ঘটনা থাকে যার কোনো আমাদের আলাদা কোনো ইনফরমেশন থাকে না, আর সেটাকে আমরা অনেক সময় দেখে সাইডে চলে যাই, কিন্তু তার পিছনে একটা জাস্টিফাইড একটা কারণ থাকে। আমাদের যে এমন কিছু গল্প, যে গল্প আপনি ঘরে ঘরে সবার সাথে দেখতে পারবেন, আপনার বা আপনার পাড়া বা আপনার জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনা বা আমাদের ঘটতে পারে, যেটাকে বলে অ্যাওয়ারনেস। আমরা এই ধরনের ফিল্মগুলোকে বেশিরভাগ ইউজ করবো, কিন্তু দর্শকের কাছে এগুলো পৌঁছে দেওয়া হয়। অভ্যাস যেহেতু এটা ওটিটি সবাই ঘরে বসে দেখবে, এবারে ওটিটির স্বার্থে হয়তো কিছু আমাদের হয়তো 18+ লাগাতে হতে পারে, এটা একটা ব্যবসায়িক জায়গা, আপনি বুঝতেই পারছেন। কিন্তু আমরা চেষ্টা করবো ইন জেনারেল এমন কিছু জেনারেল নিয়ে কাজ করবো যেটা সবাই ঘরে বসে দেখতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।